জিজ্ঞাসা করে, হুজুর দৈনিক কতবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে দোয়া কবুল হয়? শুনলে আশ্চর্য হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার পাওয়ার, এই কালিমার দাম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের 70টারও বেশি শাখা আছে, এর মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের 70টা শাখার মধ্যে সর্বোত্তম লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। হয়তো অপরাধের সাজা সে পাবে, জাহান্নামে জ্বলবে, কিন্তু একদিন না একদিন আল্লাহ তাকে এই কালিমার বদৌলতে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলেন, এই কালিমা মুখ থেকে বের হতে দেরি, অর্থাৎ কোন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করে, এই কালিমা জবান থেকে বের হতে দেরি, দুনিয়ার মধ্যে থাকে না, সরাসরি আরশে আজিমের দিকে দৌড়ায় চলে যায়। আল্লাহর ফেরেশতারা বলে, কিরে কালিমা কই যাও, বাধা দিও না, কথা বলবার সময় নাই। তখন দ্বিতীয় আকাশে চলে যায়। দ্বিতীয় আকাশের ফেরেশতারা বলে, কই যাও, বাধা দিও না, কথা বলবার সময় নাই। তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এইরকম কথা বলবার সময় নাই, সোজা 70,000 নূরের পর্দা পারে দিয়ে আরশে আজিমে চলে যায়। আরশে আজিমের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই খুঁটিটা ধাক্কাইতে থাকে। আল্লাহ বলে, কিরে কালিমা, নূরের খুঁটি কেন ধাক্কাও? বলে, মালিক, দুনিয়াতে তোমার মুখ বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তুমি ছাড়া নাকি কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, তুমি ছাড়া সুখ শান্তির মালিক নাই। তোমার প্রশংসা করে করে স্বীকৃতি দেয়, এখনো পর্যন্ত তোমার বান্দা বান্দিরে তুমি মাফ করো নাই। ওগো মালিক, যতক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দিরে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি ধাক্কাইতেই থাকবো। আল্লাহ বলে, থাম থাম, এই মুহূর্তে আমি ওই কালমাওয়ালার গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি ইসলাম কবুল করে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, বেঈমান সে মুসলমান হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়। এই কালিমাকে সাধারণ মনে করবেন না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে, পেরেশানি যুক্ত হবে, সবাই পেরেশানিতে থাকবে, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, সবাই দুশ্চিন্তায় থাকবে, টেনশনে থাকবে। তোমরা যারা দুনিয়ার মধ্যে দৈনিক মাত্র 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছো, শোনো, ওই দিনে তোমরা হাসবে, তোমাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে, জল করতে থাকবে, নূর চমকাইতে থাকবে। এই জন্য দৈনিক কমপক্ষে 100 বার কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়ে যায়, এই কালিমা আরশে আজিমে চলে যায়, আল্লাহ তাআলার খুঁটি ধাক্কাইতে থাকে। ওই মুহূর্তে তুমি যদি হাত তুলে দোয়া করো, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। এই জন্য দৈনিক 100 বার চেষ্টা করবে এই কালিমা শরীফ পাঠ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বেশি পারেন বেশি পড়বেন, যারা বেশি পড়তে পারেন, সময় আছে, মাশাআল্লাহ, বেশি পড়বেন। অফিসে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, ঘরে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, মসজিদে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, ড্রাইভিং করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, গাড়িতে বসে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালাকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ তার বন্ধু বানায় নেয়। আল্লাহর রাসূল বলে, কিয়ামতের ময়দানে যত ভয়ঙ্কর অবস্থায় হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীদেরকে আল্লাহ তাআলা কখনো ভীতিকর অবস্থার মধ্যে ফালাবে না, কখনো ভয়ঙ্কর বিপদের মধ্যে আল্লাহ তাআলা এদেরকে ফেলবেন না। এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম,
জবান শুধু জপা হে মুমিন, জবান শুধু জপা হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত মজা লাগে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, বিশ্বাসীরা, সকাল সন্ধ্যা তোমরা বেশি বেশি আমার জিকির করো, কারণ যে ব্যক্তি যত বেশি জিকির করবে আল্লাহর তত বেশি প্রিয় মাহবুব বান্দা হয়ে যাবে। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা জিকির করব ইবাদতের জিকির, ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদের জিকির করবে আমাদেরকে সাহায্য করবার মাধ্যমে, আমাদেরকে ক্ষমা করবার মাধ্যমে। এই জন্য সর্বাবস্থা জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতেও কপাল খুলবে, পরকালেও কপাল খুলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক পাওয়া।